আসসালামু আলাইকুম। মানে একটা গল্প শুনছিলাম বা ফেসবুক থেকে কি সেটা দেখছি আমার কি গল্পটা হচ্ছে এরকম। গল্পটা আপনার এক বৃদ্ধ লোক আপনার পরে গিয়ে ব্যথা পাইছে। তো ব্যথা পাওয়ার পরে এই লোকে আপনার ডাক্তারের কাছে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে ব্যথা পাইছেন কীভাবে। তো ডিটেললি বলার পর ডাক্তার বলতেছে ঠিক আছে, ব্যথা তো পাইছেন, ঠিক আছে, সাবধানে থাকেন, আর এই ওষুধগুলো দিলাম, তো ওষুধগুলো আপনি নিয়ম মাফিক খায়েন। তো আপনার ডাক্তার তো ওষুধ থেকে প্রেসক্রিপশন করে, তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে যাওয়ার পরে তো ওষুধ দেখছে মাত্র একটা। তো ডাক্তারে প্রেসক্রিপশন দেখে যে কেমিস্ট্রিয়ান মানে ফার্মেসি যে লোক থাকে তা সে বলতেছে ভাই আপনি তো ব্যথা পাইছেন, দেখা গেছে ব্যথার ওষুধ এনে দিব, ডাক্তার তো আপনি কৃমির ওষুধ দিছে। না ভালো করে দেন, আমার তো ডাক্তারে এই হাত তো ভালো করে কইছে লাগার লাগিয়া, যত্ন থাকার লাগিয়া, লেস্টে থাকার লাগিয়া, আর কিরমিরি বুড়ি দিতে গেলে ডাক্তার কি মেন্টাল, আপনি বাড়িকে দেন। আরে ভাই এই যে লেখছে এটা কিরমিরির ওষুধ ট্যাবলেট, আপনি কিরমিরি ট্যাবলেট দিছে। তো ডাক্তার মনে ভুল হয়েছে যে গেছে এ করতেছে, ও ভাই আপনি তোমার ওষুধ দিচ্ছেন, কিরমিরির ওষুধ দিচ্ছেন বলে লিখে লেছেন। তো না আমি জানিও লিখছি। তো কেরে আপনার কিরমিরির ওষুধ লেখছেন কেরে? মিয়া আপনার বয়স হচ্ছে 65, আপনার কি ঘোরা কিরমিরি কামড়াইছে মিয়া এই বয়সে গাছে উঠার লাগিয়া? গাছে উঠছেন, ব্যথা হয়েছেন মানে কি আপনার পেটের ভিতরে ঘোরা কিরমিরি আছে দিকে তো আপনি গাছে উঠছেন। তো কিরমিরি তো আগে নাম মজে, তাহলে আপনার ওষুধ দিয়ে লাভ কি? আগে কিরমিরি মজক, তারপর আপনি ওষুধ নিয়েন। মানে আগে যেন ওষুধ সমস্যা হেন না আগে আমরা ঠিক করুন। তো এই মানে গল্পটা আমি শুনছি আর কি। তো এই গল্পটা থেকে একটা জিনিস শিখলাম যে বয়সের সাথে মানে সব কিছু সামঞ্জস্যতায়, যে 65 বছর বয়সে আপনার এই গাছ ওঠা ঠিক হয়েছে না। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা মনে করেন বয়স হয়েছে কিন্তু জ্ঞান হয়েছে না। দেখবেন বয়সে যে হের হয়েছে এটা হের মনই থাকে না, বা হের যে সামাজিক একটা ধারাবাহিকতা থাকার কথা হের ধারাবাহিকতার ভিতরে নাই। যারা যেটা মনছে যেটা মনছে কইরালা, যারা মনছে ধরেলা, যারা মনছে যেটা মনছে কয়লা, আসলে কি দিচ্ছে বয়সের দোষ। এটা এইসব লোকেরা কিরমিরি ট্যাবলেট দেওয়া উচিত।